আলামিন বলেন, যেই কর্ম করো না কেন আমার রাব্বে কারিমের যদি স্মরণ দিলের মধ্যে সর্বদা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কাজটা করেন না কেন ওই কাজটাই আপনার জন্য ইবাদত। ও সুন্দরপুরের মুসলমান ভাইরা, ও সুন্দরপুরের যুবক, এদিকে ঘোরাফেরা করো, তুর্কি একটু মাগই দাও। রাব্বে কারিম কি পরিমাণ তোর নিয়ামত দিলেন, এত পরিমাণ নিয়ামত দিয়ে তুই ভরপুর করে রাখলেন। ও সুন্দরপুরের মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, এই পৃথিবীর জমিনে তোমারে পাঠাইলাম, এত পরিমাণ নিয়ামত দিলাম, আজকে তুই মাহফিলের ফজিলত না জানবার কারণে ঘরে বসে থাকো। আজকে মাহফিলে আসলে কি লাভ, এটা না জানবার কারণে তুমি ঘুমের ঘরে বিভোর। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, ও আমার উম্মতের দল, এমন একটা দিন আসবে যেই দিনে একজন মানুষ শুধুমাত্র মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কয়বার? ও সুন্দরপুরের উম্মতের দল, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাইরা আমার নবী আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন, একবার যদি কেউ দিল থেকে আনন্দ চিত্তে আল্লাহকে ভালোবাসিয়া, আল্লাহকে হাজির নাজির মানিয়া, যে আমার এবং আল্লাহর মাঝখানে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, একমাত্র রাব্বে কারিমকে খুশি করবার জন্য রাব্বে কারিমকে হাজির নাজির মানিয়া লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ারা হাবিবে জানায় দেন, ও আমার উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি, ওই লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান পেরিয়ে 7 আসমানের দরজা পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লা যেতে দেরি নাই। ও নবীর উম্মতের দল, আজকে এখন বাড়িতে বসে থাকো, নবীর প্রতি তোর কি একটু ভালোবাসা নাই? আমার নবী বলেন, যেই বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললো, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আসমানের যত দরজা আছে রহমতের দরজাগুলো খুলিয়া দাও। শুধু তাই নয়, হাত্তা তুফজিয়া ইলাল আরশ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার একটা অবয়ব দেওয়া হয়, একটা আকৃতি দান করা হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ